হয় নেড়ে করে আমার পেনটা কি হয়েছে এখান থেকে পেন কাপড় দেখি রে পেনটা রে নাই তো স্যার দেখ আর করছিস কত হয়েছে বল কি বলছে শুধু 10,000 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস নাকি রে কি ধরেছিস দৈর্ঘ্য কত ধরেছিস 100 দৈর্ঘ্য 100 একক নাকি প্রস্থ 100 একক এই তো ক্ষেত্রফল বের করে নিছিস 10,000 ক্ষেত্রফল কত বের হয়েছে 10,000 100 ইনটু 100 সমান সমান 10,000 বর্গ একক ঠিক তো এটা এই পর্যন্ত হয়ে গেছে সবারই দুই নাম্বার এখানে ঘটনা হচ্ছে কি জানিস আমরা ক্ষেত্রফল বের করা শিখছি ঠিক আছে কোন অঙ্ক কি অঙ্ক ওটা দেখে লাভ নেই আমাদের বলছে দৈর্ঘ্য 10% কি হবে বৃদ্ধি পাবে নাকি রে আয়তক্ষেত্রের আর কি আর এটা হচ্ছে দৈর্ঘ্যটা কি হবে 10% বৃদ্ধি পাবে আর প্রস্থটা কি হবে 10% হ্রাস পাবে এই তো ঘটনা 10% দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে আর 10% প্রস্থটা হ্রাস পাচ্ছে তাহলে বলছে যে আয়ত ক্ষেত্রফলটা কতটা চেঞ্জ হবে এটাই বের করতে বলছে তো এখানে প্রথম কথা হচ্ছে আমরা দৈর্ঘ্য 100 ধরে নিচ্ছি আর প্রস্থ 100 ধরে নিচ্ছি ক্ষেত্রফল পেয়ে গেলাম হ্যাঁ এবার কি লিখবো এবার লিখবো দৈর্ঘ্য লেখ সবাই লেখ দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এবং প্রস্থ 10% হ্রাস পেলে একবার কি ক্ষেত্রফলটা বের করবো দুইয়ের অঙ্ক কিন্তু বড় হয়ে যাচ্ছে একবারে ক্ষেত্রফল করে দিই তাহলে হ্যাঁ হলে হ্রাস পেলে ক্ষেত্রফল হবে এখানে সবাই একটু বুঝবি লেখে নে 10% বৃদ্ধি পেলে এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল হবে কত ক্ষেত্রফল হচ্ছে দেখ 10% বৃদ্ধি পাচ্ছে আগে দৈর্ঘ্য কত ছিল এখন কত হয়ে যাবে 10% বৃদ্ধি পেলে 110 ঠিক কিনা আগে প্রস্থ কত ছিল হ্রাস পেয়েছে কত তাহলে কত হয়ে যাবে 90 হবে কিনা 90 হবে হ্রাস পেয়েছে এবার কিন্তু দুটাই বৃদ্ধি পায় না একটা বৃদ্ধি পেয়েছে একটা কমে গেছে ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 009 বর্গ একক কিনা বল ঠিক তো হ্যাঁ তাহলে অ্যাকচুয়ালি কি ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে আমাদের ক্ষেত্রফল ছিল 10,000 ঠিক ছিল না আর এখন হচ্ছে 9,900 তাহলে অ্যাকচুয়ালি কি পেয়েছে হ্রাস পেয়েছে ক্ষেত্রফলটা গুণটা ঠিক আছে তো হ্যাঁ তাহলে ক্ষেত্রফল হ্রাস কত পেয়েছে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 10,000 মাইনাস 9,900 তাহলে 100 নাকি রে বর্গ একক বাবা শতকরা বৃদ্ধি কত আসবে তাহলে রে শতকরা হ্রাস যেটা হ্রাস পাবে ওটা উপরে টোটালটা নিচে ইন্টু 100 1,2 সমান সমান 1% হ্রাস পাবে অ্যাকচুয়ালি 1% হ্রাস পাবে তাহলে অঙ্কটা কি ছিল কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল এর কি পরিবর্তন হবে বুঝতে পারলি কর ভালো অঙ্ক এটা হ্যাঁ এটা অঙ্ক সবসময় ইস্যু আছে ওই যে কোথায় দেখলাম অঙ্কটা ক্লাস এইটাও আছে ক্লাস 8-ও আছে অঙ্কটা একদম সেম অঙ্ক হ্যাঁ
আমার ডিটেলস এসকে টিউশন, এসকে টিউশন, হ্যাঁ রায়গঞ্জ, হ্যাঁ 9775984295 অফলাইন নাকি রে? অফলাইনের জন্য যারা নিবে আর কি এই নাম্বারে কল করবে কিনা টাইপ করতে চাইলে। হ্যাঁ না অনলাইনে তো আমি পড়াই না, সব থেকে বড় কথাটা অনলাইনে আমি থোড়াই পড়াই। ভিডিও ছাড়ি অনলাইনে তো লাইভ পড়াই না। লাইভ পড়ানোর জন্য আমাকে নিতে হবে অনেক জিনিসপত্র লাগবে, ল্যাপটপ লাগবে, তারপর হচ্ছে ডিজিটাল বোর্ড লাগবে, তাহলে অফলাইনে অনলাইনে পড়ানোর সুবিধা আর কি। চল নেক্সট অঙ্ক, এটা মুছে দেবো। হ্যাঁ চল নেক্সটটা কি আছে বল। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দ্বারা, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নাকি কত নাম্বার অঙ্ক রে? 3 নাম্বার। পেজ নাম্বার একটু বলে দে তাও দেখি। 222 ক্লাস 9 না, বলেই দে, যা দেখবো ওরা দেখবে, না দেখলে নাই। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, আর কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি হলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? এখন দেখ এই যে আয়তক্ষেত্র আছে একটা, কি বলেছে রে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে নাকি? কর্ণের দৈর্ঘ্য কি বলেছে বল, বল কথা। 5 সেমি কর্ণের দৈর্ঘ্য বলেছে নাকি? এবার কি বলেছে? প্রস্থের উপর দৈর্ঘ্য বলে দিচ্ছে না, প্রস্থের উপর। এই যে কর্ণ দুইটা টানলাম, আর কথা বলি না রে, কর্ণের উপর দাগ টানছে, কত সেমি বলছে? এটুকু 2 সেমি, আর কর্ণটা গোটাই কত সেমি? 5 সেমি, ঠিক তো? এটা গোটাই কত সেমি? 5 সেমি। এইবার বল, শোন, মনে কর এইটুকু যদি 2 হয় তাহলে টোটালটা কত সেমি হবে এটা বল। 4 হবে কিনা, ঠিক কিনা? হবে তো? তাহলে এটা যদি 4 হয় মানে দৈর্ঘ্যটা কত সেমি হচ্ছে? 4 সেমি হচ্ছে কিনা? কোনো অসুবিধা না। তার মানে আমি যদি বলি কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য কত রে? দৈর্ঘ্য 2 সেমি নাকি রে? হলে 2 সেমি যদি এটা হয় তাহলে বিসি ইকুয়াল টু 2 + 2 হবে কিনা? 4 সেমি হবে কিনা বল। তাহলে বিসি যদি 4 সেমি, এটাই তো বাহু একটা, ঠিক আছে? এটা যদি বাহু হয়ে যায় দেখ, আর এটা কর্ণ কত বলেছে? 5 সেমি, কত সেমি বলেছে? আর এটা 2 আর 2 4 মানে এটুকু 4, ঠিক কিনা? হ্যাঁ তাহলে দেখ এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? কি ত্রিভুজ রে? সমকোণী ত্রিভুজ। তার মানে আমি বুঝতে পারছি বিসিডি ত্রিভুজ, বিসিডি সমকোণী ত্রিভুজ, ঠিক কিনা? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাস লাগিয়ে দিতে পারবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার লিখতে পারি কিনা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। না হলে বড় হয়ে যাবে অঙ্ক আরো। হ্যাঁ তাহলে সিডির মানটা কত? সিডি আমাদের বের করতেই বলছে, প্রস্থের মানেই বের করতে বলছে অঙ্কটাতে। দেখ অঙ্কটাতে সবাই দেখ প্রস্থের মান বের করতে বলছে কিনা, প্রস্থের দৈর্ঘ্য বের করতে বলছে। হ্যাঁ তার মানে এইটুকু দরকার সিডি, সিডি আমরা বের করবো এখান থেকে, তাহলে সিডি থাক। প্লাস বিসির মান আমরা জানি, এই যে বিসি কত? 4 সেমি, 4 4 স্কয়ার, আর বিডি আমরা জানি 5 সেমি, ঠিক কিনা? তাহলে সিডি স্কয়ার ইকুয়াল টু কত হবে? 5 5 25 মাইনাস এটা দিকে 16 নাকি? তাহলে সিডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9, সিডি ইকুয়াল টু কত হবে? তাহলে 3 হবে কিনা বল। স্কয়ার তুলে রুট হবে 3 সেমি।
তার মানে বোঝা গেল যে প্রস্থ কত রে, 3 সেমি। একটু খালি জিনিসটা মনে রাখতে হবে, এটা ভাষা যেহেতু না লিখিস কোনো ব্যাপার নাই, বিসি থেকেও স্টার্ট করতে পারবি। শর্ট কোশ্চেনের জন্য এনাফ এইটুকু, ঠিক আছে। জল ফেলে দিলি এখানে রে, দেখি একটু লেখ লেখ তাতে লেখ। ওটা ত্রিভুজ বিসিডি, সমকোণী ত্রিভুজ। হ্যাঁ এদিকে যত যাবো একটু কঠিন কঠিন হবে পরের অঙ্কগুলো, ঠিক আছে কিনা। প্রথম 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 দিকের গুলো তাও ঠিক আছে, এগুলো একটু কঠিন হবে ধীরে ধীরে। এই শর্ট গুলোর পরে যে অঙ্কগুলো আসবে একটু কঠিন হবে। হ্যাঁ কঠিন প্রথম। সমকোণী ত্রিভুজ হচ্ছে না, ওই যে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আয়তক্ষেত্রে তো প্রতিটা কোণে 90 ডিগ্রি হবে না। চল নেক্সটে দেখি, পরের অঙ্কটা কি আছে, সেম অঙ্ক আছে মনে হয় পরেরটা। হয়েছে, চল পরের অঙ্কটা পড়তো, জোরে জোরে পড় কেউ, একদম জোরে জোরে পড়, গল্প পড়। একটি বর্গক্ষেত্রের সবাই পড়লে বুঝতে পারবো, একজনকে পড়তে বললাম ভালো করে, আর বাকিগুলো নয় ওটা তো লাগাস না আবার, নাহলে কিন্তু সরে যাবে আবার। এই চাপ তো, এই চাপ এদিক করে, এদিকে সামনের দিকে আগা চাপ না, চাপ এদিক করে, এদিক করে, ওটা যে ইয়ে হয়ে যাবে। আর তুই সরিস না আবার, তুই ওখানেই থাক। হ্যাঁ গরমের দিন কিচ্ছু হবে না, একটু জল দিয়ে ফেলে কি হবে। ধর এটা এটা দিয়ে মুছে দে জলটা, জলটা মুছে দে, জলটা মুছে দে। জল কেমন করে খাস বোতল দিয়ে, যে জল পড়ে যাচ্ছে আবার। তুই কিন্তু ওটা সরাস না আবার, ইয়ার কি মানে একটু ইলে নড়ে যাবে ওটা। চামড়া গুলো না ছালে নিবো, ছালে এখনই। আয় চল নেক্সট কি বলছে, একটি এবার বর্গক্ষেত্র বলেছে, কি বলেছে, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কি বলেছে রে, একটা বর্গক্ষেত্র আছে। হ্যাঁ এটাই বলছে অঙ্কটাতে, যে একটা বর্গক্ষেত্র আছে, তার কর্ণের দুইটার দৈর্ঘ্য, কর্ণ দুইয়ের ছেদ বিন্দু নাকি রে, ছেদ বিন্দু থেকে যে কোনো দিকে বলছে নাকি, সমান তো হবেই। লম্বের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2√2 হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। এই যে এটা বলে দিচ্ছে মনে কর, হ্যাঁ বা এদিকেও ধর, যেদিকে ধর তুই 2√2, হ্যাঁ তাহলে বলছে এই কর্ণটার দৈর্ঘ্য কত কত, ঠিক আছে। তো এইদিকে না ধরে এইদিকে ধর, আগের অঙ্কটা যেহেতু এদিক দিয়ে করছিস তোদের সুবিধা হবে বুঝতে, ঠিক কিনা।
আয় শোন, এটা যদি 2√2 হয় তাহলে গোটাটাই কত হবে বল? বিসি কত হবে বল? এটা ও নাম দিলাম, এটা ই নাম দিলাম। ও ই কত রে? 2√2। অতএব বিসি কত হবে বল? 2√2 প্লাস 2√2 হবে কিনা বল? হ্যাঁ দেখ, এটুকু যদি 2√2 হয় তাহলে এদিকে 2√2 হবে, যোগ করলে কত হবে? 4√2 হলো। তার মানে বাহুটা পেয়ে গেলাম কত? 4√2। এটাও পেলাম, এটাও পেলাম, এটাও পেলাম। যখন বাহু পেয়ে গেছি, আমরা কি চেয়েছে? আমাদের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তো প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, আর বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি জানি রে? বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বল। ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাহু √2 কিনা? ঠিক তো, বাহু √2। বাহু এখানে কত রে? 4√2। তার মানে কত? 4√2 ইন্টু √2। ঠিক আছে, তাহলে √2 গুণ করলে কত হয়? 2। তার মানে 8। দেখ তো অ্যান্সার এটা আছে রে, 32 আছে নাকি? তো দেখ তো, দেখ তো একটু ঠিক আছে কিনা, কনফিউশন হলো অ্যান্সারটা দেখে। আট সেমি আছে, ঠিক আছে, তাহলে হয়ে গেল অঙ্ক। ও জেড করি কোথায়? জেড ওই এটা ও ই। আমার হাতে লাগাগুলো কি এতই খারাপ যাচ্ছে না নাকি? হ্যাঁ ওইটাই তো বলছি, এখানে ছবিটা দেখে তো বুঝতে পারবি, এখানে ই আছে, জেড আসার প্রশ্ন নাই তো এখানে। এই যে কয়টা অঙ্ক করছি এখান থেকে কিন্তু সব কমন পড়বে, শর্ট কোশ্চেন। হ্যাঁ, 2 এর। আর নেক্সট নেক্সট বল। এবার বলছে শিবানী তাড়াতাড়ি কর, হয়েছে? অঙ্ক বুঝে নিবি, তারপরে ফটাফট করে টুকে নিবি, বুঝতে পারলি কিনা? আগে বুঝবি কি বলছে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 34, আর ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? কিসের দৈর্ঘ্য চেয়েছে? কি কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের কি কি দেওয়া আছে? পরিসীমা ও ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে না, আমি একটু লিখে নিই আগে। পরিসীমা কত দেওয়া আছে রে? পরিসীমা দেওয়া আছে 34 সেমি। আর ক্ষেত্রফল? ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি। তাহলে আর কি চেয়েছে আমাদের? কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। কি চেয়েছে? এগুলাই চেয়েছে তো, ঠিক কিনা? হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি লাগবে এটা আগে জানা দরকার। আমাকে তো কর্ণের দৈর্ঘ্য চেয়েছে না। কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য কি লাগবে, কে বলতে পারবি? কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ বল, ঠিক আছে, রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস। তার মানে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ দরকার। কি দরকার? তার মানে এই দুইটা জিনিস থেকে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। তাহলে ধরি দৈর্ঘ্য কত ধরে নিব রে? এক্স ধরে নিই। হ্যাঁ ঠিক কিনা? কিন্তু দুই ভাবে করা যায়, ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে না, প্রস্থ কিন্তু এখান থেকে বের করতে পারবো আমরা। হ্যাঁ, দুটাই করতে পারবো, ঠিক আছে। আরো করা যাবে, অন্যভাবেও করা যাবে, এক্স ওয়াই ধরেও করা যাবে আর কি। দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই ধরেও অঙ্কটা করা যাবে।
ঠিক আছে, তাহলে এক্স টেক্স ধরছি না, ডাইরেক্ট করবো। চল, পরিসীমা কি আছে? পরিসীমা মানে কি জানি আমরা রে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ ইকুয়াল টু কত? 34। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত? 34/2 কত হবে? তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হবে? 17। এটুকু তো জানি, এটুকু করতে পারবো। ঠিক আছে, এই অঙ্ক টুকবি না, আগে বুঝবি। অঙ্ক টুকু আর বহুত টাইম দিই আমি, অঙ্ক না বুঝলে অঙ্ক টুকে লাভ নেই, বুঝতে পারলি না? তাহলে আমি পরিসীমা থেকে এই কাজটা করলাম, কথা বুঝতে পারলি? পরিসীমা থেকে আরেকটা কি জানি? ক্ষেত্রফল জানি। ক্ষেত্রফল কি জানি রে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানি কিনা, ইকুয়াল টু কত জানি? 60। এই দুইটা জিনিস থেকে আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এখান থেকে আমি ডাইরেক্ট কর্ণের দৈর্ঘ্য বের করবো। এখন দেখবি, দুই দিকে বর্গ করে দিব। কি করে দিব? উভয় পাশে বর্গ করে পাই, লিখে দিতে হবে। ঠিক আছে, উভয় পাশে বর্গ করে পাই। হ্যাঁ, এটাকে কি লিখতে পারবো? এই বর্গ করে দিচ্ছি। এটাকে কি লিখতে পারবো রে? এটাকে কি লিখতে পারবো? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নাকি রে, প্লাস প্রস্থ স্কোয়ার। কি করলাম বল দেখি, কার কার বলতে পারছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস 17 17 কত রে? 289 মনে হয় নাকি রে? 17 17 গুণ করে দেখতো কত আসে, ঠিক লিখছি কিনা? 17 17 তাড়াতাড়ি বলবি। ঠিক আছে, গেল। এইবার দেখ, দৈর্ঘ্য স্কোয়ার আর প্রস্থ স্কোয়ারটা কাছাকাছি রাখবো। হ্যাঁ, 2 ইন্টু এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থর মান বের করা আছে আমার, কত? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু 298 মাইনাস 120। কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা। এবার এদিকে আমি রুট ওভার লাগাই দিলাম। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস, এদিকেও তো রুট ওভার লাগাতে হবে আমাকে। তার মানে 196 মানে কত রে? 13 না? 13 তো 169। তাহলে এটা মানে কি রে? কর্ণের দৈর্ঘ্য। দেখ, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার, তার মানে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি। হ্যাঁ, কথা বুঝতে পারলি? এই দুটো তো করতে হবে, এগুলো তো বইয়ের মধ্যেই আছে, আমি লিখে রাখছি বোঝার জন্য। হ্যাঁ অবশ্যই, না এখানে মানটা কি করে বসাবি? সাইড দিয়ে আনে বসালাম। হ্যাঁ, এগুলো অঙ্ক চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আবার চাকরির পরীক্ষা তো আছে, বুঝতে পারলি তো? পরবর্তীতে আর কি। এই আমার পেনের কালি এখানে নাই, একটা পেন নাই, কোথায় গেল রে? একটাও কিছু খুঁজে পাই না। পেন গুলো কালিটা, আর দেখ তো রে, ওই ঘরে আছে নাকি রে? একটু রে ওদিক দিয়ে রে, দেখ তো ওই দিক দিয়ে। আর যত কেউ যেত একজন, দেখ তো, বলতো। পেন কালি দুইটাই এখানে দেখতে পাচ্ছি না আমি। নাই, ওটার ভিতরে দেখতো, ওটা ওখানে আছে নাকি? কালিকোটা আছে, হ্যাঁ, কিন্তু আরেকটা পেন কই? পেন নিয়ে গেছিস কেউ নাকি রে? না, কেউ নিতে তো পারে, ওটাই বলছি আর কি। খুঁজে পাচ্ছি না পেন গুলো রে। না, এটা তো নতুনটা, এটা তো আরেকটা ছিল।
দুইটা কালো ছিল। ও এটা দিলি তুই আমাকে, না কোনটা দিলি রে? ও হাতে ধরে আছি। লাল একটা ছিল, কালো দুটো। না না না, কালো দুটা ছিল, হ্যাঁ কই খুঁজেই পাচ্ছি না তো। স্যার পার্মানেন্ট নাই তো আবার। হ্যাঁ পার্মানেন্ট নাই তো আবার। পারবেন না এটা, না না কালিটা না, ওই যে পেন গুলো, পেন গুলো। কয়টা আছে না, আগে পার্মানেন্ট চলে আসছে। দেখছেন এই যে বিশেষ দাম। না পেন গুলো, পেন গুলো তো ওটাতে ভরা ছিল বুঝলি, ওটা পেনটা এইটা ছিল। খুঁজে পাচ্ছি না তো। আমি 2 দিন ধরে খুঁজছি, ওই পেনটা খুঁজে পাচ্ছি না। এটা এটা পেন পেলাম, এটা নতুনটা পেয়েছি, ওটা খুঁজে পাচ্ছি না 2 দিন ধরে। ওখানে তো থাকা উচিত না হিসাবে। আমার এখানে থাকবে, বিছানার মধ্যেই থাকবে, না হলে ওই যে ওই ওই ইসের মধ্যে উঠানো থাকে। হচ্ছে রে, আর অঙ্ক আছে এখানে? নাই। আর অঙ্ক করবি না? কি বলছিস? কিসের রে? এটা কি করলাম? এটা 5 নাম্বারই করলো। এই পারা বিজ্ঞান কি পূজা অঙ্ক করবো আরো? হ্যাঁ কি বলছিস বল? কোষে দেখি 15.2 যদি করতে চাস বল। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছি। হ্যাঁ করবি না? না ও বলছে না। নতুন দিনে ধরবি তাহলে? নতুন দিনে ঢোকার একবারে শেষ করে দিলাম। কোনটা? হ্যাঁ তো নতুন দিনে যেদিন পড়া থাকবে ওই দিন ধরবো। তোদের কবে পড়া আছে? হ্যাঁ সোমবারে। ওই এরপর না, মঙ্গলবারে তোদের পড়া আছে না? 21 তারিখে? হ্যাঁ 21 তারিখে পড়া হবে। 22 তারিখে হবে না, 22-23 পড়া হবে না। হ্যাঁ সন্ধ্যা যাদের থাকবে, 22-23 সন্ধ্যায় যাদের পড়া আছে ওদের পড়া হবে না। 23 তারিখ আমাদের সন্ধ্যায় দুপুর আছে। 23 তারিখে হবে না পড়া। হ্যাঁ 22-23 পড়া হবে না, কারণ যে 22-23 আমি থাকবো না। হ্যাঁ বাইরে যাবো, পাটনা যাবো, পাটনা দেখি রে। স্যার একদম মঙ্গলবার আইসো।